নব্য ফ্যাসিবাদ যাতে আমাদের উপরে আসতে না পারে, নতুন করে ফ্যাসিবাদী বক্তব্য, চিন্তা, আচার আচরণ এবং মনোপলি চিন্তা, দেশ শুধু আমি শাসন করব, আমি সর্বেসর্ব হব, আমি যা বলবো তাই হবে, তাহলে জনগণ যাবে কোথায়? আমি যা বলবো তাই হবে না, রাজনৈতিক দল যা বলবে শুধু তাই হবে না, এদেশের জনগণ যা বলবে তাই হবে। এতে জনগণের এখন প্রত্যাশা হলো এখানে আগে স্থানীয় নির্বাচন করতে হবে। স্থানীয় নির্বাচন করলে যেটা লাভ হবে, সমাজের সাধারণ নাগরিক যারা যারা সমাজের নৈতিক প্রভাব রাখে, যাদের অর্থবৃত্ত আছে, তারা চায় একটু নাম দাম, তারা চায় একটু মানবের সেবা করবে। যদি রাজনৈতিক দলের অধীনে নির্বাচন হয়, তাহলে তাদের শালা শালি, তাদের চামচারা শুধু এখানে আসবে, কোনো ভদ্র, কোনো শিক্ষিত মানুষ, কোন সমাজের ভদ্র মানুষ ওখানে আসতে পারবে না। আমরা চাই স্থানীয় নির্বাচনে সমাজের সাধারণ প্রভাবশালী নৈতিকতা সম্পন্ন মানুষ, যারা প্রভাবশালী পরিবারের লোকেরা, তারা যাতে স্থানীয় সরকার পরিচালনায় ভূমিকা রাখতে পারে, নিউট্রাল ভূমিকা রাখতে পারে, জনগণ যাতে নিউট্রালি সেবা পায়। রাজনৈতিক দলের মাস্তানের কারণে মানুষ একটা সাধারণ বিয়ের কাবিননামায় কোনো যদি ভুল হয়, কিংবা যদি তাদের জন্ম সনদে কোনো ভুল হয়, এইটা নিয়ে কাজ করতে গিয়ে ওই সিন্ডিকেটের কারণে, দালালদের কারণে চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে বিড়তে পারে না। আমরা নন পার্টিজান এমন সব লোক চাই যারা সবাইকে সমানভাবে দেখবে, রাজনৈতিক কোনো প্রভাব থাকবে না, এরকম একটা যাতে সমাজের সব শ্রেণীর মানুষ এই নির্বাচনে অংশ নিতে পারে। রাজনৈতিক দলের গণ্ডির বাইরে গিয়ে, বৃত্তের বাইরে গিয়ে সমাজের যারা প্রভাবশালী মানুষ, তারা যাতে এখানে আসতে পারে, সেই জন্য স্থানীয় নির্বাচনটা আগে দিতে হবে। আর এখন যাদেরকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে, এরা আরো বড় দুর্নীতিবাদ, এরা ফ্যাসিবাদের দোসর, এরা দলীয় মাস্তান। আমরা এদেরকে চাই না। অনতিবিলম্বে আগে স্থানীয় নির্বাচন দিয়ে মানব সেবার এই যে কাজগুলো আজকে পড়ে আছে, মানুষ যাতে কোনো ক্ষতির সম্মুখীন না হয়, মানুষ সেবা থেকে যাতে বঞ্চিত না হয়। রাজনীতি কিসের জন্য? নির্বাচন কিসের জন্য? মানুষের কল্যাণের জন্য। মানুষ আজকে কোনো সেবা পাচ্ছে না, আর সেবা পেতে গেলে তাকে দুর্নীতির আশ্রয় নিতে হচ্ছে, ঘুষের আশ্রয় নিতে হচ্ছে। এটা কেন হবে? আগে নির্বাচন দিয়ে মানুষের সেবার বিষয়টা আগে ঠিকঠাক করেন। জাতীয় নির্বাচন 15 বছর আমরা ধৈর্য ধরেছি, আরো যদি 1 বছর বেশি ধৈর্য ধরি, কি বেশি ক্ষতি হয়ে যাবে? 1 বছর পরে হইলে আরো আপনারা সব রাজনৈতিক দল যার যার কথা মানুষকে বলতে পারবেন, মানুষ শুনবে, ঠান্ডা মাথায় আপনাদেরকে ঠিক করবে। এত তাড়াহুড়া কেন? এজন্য বেশি তাড়াহুড়া না করে, প্রধান উপদেষ্টা তো অলরেডি একটা টাইমলাইন বলেছেন যে এই বছরের ভিতরে, ডিসেম্বরে নাইলে আগামী বছরের, কালকে প্রেস সেক্রেটারি বলেছেন যে মার্চের মধ্যে, একটা টাইম তো তারা দিয়ে দিয়েছেন। এর ভিতরেই স্থানীয় নির্বাচন করেও জাতীয় নির্বাচন করা সম্ভব। কিংবা স্থানীয় নির্বাচন যদি করতে একটু সময় লেগে যায়, তাহলে সরকার ঠিক করুক জাতীয় নির্বাচন কবে হবে, স্থানীয় নির্বাচন ঘোষণা দিয়ে নির্বাচন শেষ করুক, তারপর জাতীয় নির্বাচন করুক। এবার ইলেকশনে এই নিয়ম করেন যে এলাকায় যদি ক্যান্ডিডেটরা, তারা এক জায়গায় আপনারা নিজেরা গণজমায়েত করবেন, সেখানে ক্যান্ডিডেটরা আসবে, মানুষ ক্যান্ডিডেট দিয়ে প্রশ্ন করবে, সেই ক্যান্ডিডেট সেখানে আনসার দিবে। উন্নত বিশ্বে যেটা হয়, জাতীয়ভাবেও তাদের মূল দলের নেতারা ডিবেট করবেন। আমেরিকা নির্বাচনে দেখবেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ডিবেট করে, এবার ডিবেট হবে, তারপরে জনগণের বাক্স চলে যাবে, বাক্সে জনগণের কাছে যাকে খুশি সে ভোট দিবে। ভোট শেষে যে পাশ করবে সে সরকারে বসবে, যে কম পাবে সে বিরোধী দলে বসবে। এত হাউতাস কেন ক্ষমতা নিয়ে? কি আলাদিনের চেরাগ আপনার রাজনৈতিক দলের কাছে আছে যে আপনারা ক্ষমতায় গেলেই একবারে দেশ সোনায় সোহাগা হয়ে যাবে? এই যে সরকার নামলো, পরে এই যে চাঁদাবাজি টেন্ডারবাজি হচ্ছে, এগুলো কারা করতেছে? তাইলে চাঁদাবাজি টেন্ডারবাজি ছাড়বেন না, দুর্নীতির মোহ ছাড়বেন না, রাষ্ট্র ক্ষমতা পাইলে আপনারা কি করবেন? দুর্নীতি করবেন, আরো বেশি করবেন। এই জন্য আগে ওইসব ধ্যান ধারণা ছাড়েন যে না, দুর্নীতি করব না, চাঁদাবাজি করব না, টেন্ডারবাজি করব না, তাইলে ক্ষমতা নিয়ে এত মোহমায়া তৈরি হবে না। ক্ষমতা এখন ভালোভাবে চলছে, একটা ইন্টারন্যাশনাল খ্যাতি সম্পন্ন মানুষ দেশ চালাচ্ছে, এর চেয়ে ভালো কাউকে দিতে পারবেন? দিতে পারলে তো ভালো, কিন্তু আপাতত ওনার চেয়ে ভালো তো আর আমরা কাউকে দেখতেছি না। তো উনি তো ভালোই চালাচ্ছেন, ওনাকে সহযোগিতা করেন, ওনাদেরকে সহযোগিতা করেন, ধীর স্থিরভাবে আমরা আগাই। তাড়াহুড়া মাথা গরম করে ভুল হয়ে যাবে কিন্তু।